অভিষেক বাবুর রাজনীতিটা হচ্ছে মাঝে মাঝে উনি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যান। তৃণমূলে এখন তিন ক্যাটাগরির লোক আছে, ভণ্ড, ভণ্ডতর আর ভণ্ডতম। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মন্ত্রীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। দপ্তর তো উঠে গেছে, ওনার দপ্তর উঠে গেছে বলেই তো রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে এই মেয়েরা কি খাচ্ছে রাত্রেবেলা সেটা খোঁজখবর নিচ্ছেন। ভালো কাজ। পুলিশ নেই। তৃণমূলে এখন তিন ক্যাটাগরির লোক আছে, ভণ্ড, ভণ্ডতর আর ভণ্ডতম। উনি এখন ভণ্ডতম ক্যাটাগরিতে পড়ছেন। প্রথম কথা, একদিকে এটাও ভালো যে রাস্তাঘাটে পুলিশ টুলিশ কম, ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মন্ত্রীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। এমনিতেই রাস্তায় বসিয়ে দিয়েছে, এখন রাস্তায় নামিয়ে দিয়েছেন। তারা এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে মেয়েরা কোথায় কি খাচ্ছে না খাচ্ছে, আবার কি এরপরে বলবে কোন ব্র্যান্ড খাচ্ছে। ভালো, পুলিশ টুলিশ নেই রাস্তাঘাটে, এখন মন্ত্রীরা রাস্তা ঘাটে মেয়েদেরকে খুঁজে বেড়াক রাত্রেবেলা কে কি খাচ্ছে দেখার জন্য। এটাও ভালো কাজ। শোভনবাবু ভালোই কাজ করছেন। ওনার দপ্তর তো উঠে গেছে, ওনার দপ্তর উঠে গেছে বলেই তো রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে এই মেয়েরা কি খাচ্ছে রাত্রেবেলা সেটা খোঁজখবর নিচ্ছেন। ভালো কাজ। পুলিশ নেই, সিভিক নেই, ফলে এই কাজটা ওনারা করুন। মুখ্যমন্ত্রী তো সব দপ্তরই তুলে দিয়েছেন, উনি তো একটাই দপ্তর। ফলে স্বাভাবিকভাবে ওনার মন্ত্রীরা রাস্তায় নেমে মেয়েরা কি ধরনের খাচ্ছে, কি ব্র্যান্ড খাচ্ছে, এইসবের খোঁজখবর নেওয়াটাও একটা ভালো। দেখুন, আমি জানি না, কলকাতায় এখন সূর্য উঠেছে, বেশ কিছুদিন মেঘে ঢাকা ছিল। অভিষেক বাবুর রাজনীতিটা হচ্ছে মাঝে মাঝে উনি মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যান, তারপরে আবার উদয় হন, আবার অদৃশ্য হয়ে যান। এই ধরনের রাজনীতিবিদ তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য মাঝে মাঝে উদিত হন, এটা ভালো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বাবুর মন্তব্য তার দলের অভ্যন্তরে কতখানি গুরুত্ব আছে সেটা নিয়ে ভাবা উচিত। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি যেহেতু তিনি দেখছেন, আর ওনাকে বাদ দিয়ে অভিষেক বাবুর অস্তিত্বই হচ্ছে সংকট। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।